আমি যেটা দেখছি যে দুইটা সিটি কর্পোরেশনের ড্রেনগুলো এবার বেশ আগে একটা গ্রুপ খুলেছি আমরা, যেখানে আমরা এই খালগুলোর আর কিছু পারি আর না পারি খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং ড্রেনগুলো পরিষ্কার করি, তাহলে জলাবদ্ধতা আশা করি এবার অন্যান্য বছরের তুলনায় কম হবে। এই খালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এর সাথে দুইটা বড় বড় নদীর সংযোগ আছে, একটা বুড়িগঙ্গা, একটা শীতলক্ষ্যা। যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকুন যৌক্তিক, ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকুন যৌক্তিক, সেটা দেখতে আসা। কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। তো আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এতটা টাকা এতটা এই খালটাতে যাবে কেন, কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি, কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই, এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে, মাটি কাটা হয়েছে, এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী, কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী। সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত। তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি, এবং আমি আজকে এখান থেকে যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার, সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব। এই খালটাকে ফেরত আনা, এটাকে প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। খালটাকে আমাদের উই হ্যাভ টু গিভ লাইফ ব্যাক টু দ্য খাল, খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কেরানীগঞ্জবাসীর কাছে একটা মেসেজ হচ্ছে যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে, এটাও জনগণের টাকাতেই হবে, জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। কারণ সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন। এটা করে পুনর্খনন করেন, আপনার এই আবর্জনাগুলো ব্যবস্থাপনা করেন, আপনার পার বাঁধাই করেন, তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ, সকলের পয়ঃবর্জ্যটাই গিয়ে এই খালে পড়ে, সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে, জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়ঃবর্জ্যটা পরিশোধনের একটা মাধ্যম আছে, সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে। আমি তো দেখলাম পুরোটাই ভরে গেছে। তো আমরা জেলা প্রশাসনের যে স্থাপনাগুলো খালের মধ্যে আছে তাদেরকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে ওই স্থাপনা তাদেরকে সরাতে হবে। আর এই প্রকল্পটার ব্যয় কমাবার জন্য আসলে এখানে কিছু সেতু রিপ্লেস করে কিছু সেতু করার কথা ছিল, কিন্তু ব্যয় কমানোর জন্য আমাদেরকে সেগুলো আপাতত বাদ রাখতে হচ্ছে, কিন্তু উৎসমুখে কোনো বাধা রাখা হবে না। ঢাকা শহরের যত রোড ডিভাইডার আছে, সড়ক বিভাজন এবং আশেপাশে যে সমস্ত জায়গা খালি আছে সেখানে জিরো সয়েল, মানে মাটি দেখা যাবে না, আচ্ছাদন করে দেওয়া হবে সবুজে, এরকম একটা পরিকল্পনা এবং কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আমরা আসলে যখন দায়িত্ব নিয়েছি তখন একটা অর্থ বছর বাজেট পার হয়ে গেছে, ফলে আমরা এখন আমাদের হাতে যা আছে বিভিন্ন খাত থেকে সমন্বয় করে এই কাজগুলো। তবে আমরা যদি সত্যিকার অর্থেই আমাদের প্রকৃতির দিকে তাকাই, যেমন এখানেই দেখেন আপনি, আপনার কোনো বৃক্ষরোপণ করতে হয়নি, নিজে নিজেই সবুজে আচ্ছাদিত হয়ে গেছে। তো আমরা যদি কেবল একটু বালু, ইট, সিমেন্ট, পাথর এইগুলো যত্রতত্র না ভাঙি, দেখবেন প্রকৃতি কিন্তু নিজেই অনেকটা কম্পেনসেট করে। তো আমরা বৃক্ষের জন্য ছাদ বাগান, রোড ডিভাইডার, খালের পাশের জায়গাগুলো বেছে নিচ্ছি। সরকারের যে সমস্ত জায়গা আছে বেদখল হয়ে আছে সেগুলো আমরা অবৈধ দখল মুক্ত করে সেখানেও বনায়নের কাজ হাতে নিচ্ছি।